ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ উইথ স্বপন স্যার। ম্যাথ উইথ স্বপন স্যার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা রেলওয়ে এনটিপিসি, ডাব্লিউবিপি এবং এসএসসি জিডির যে পরীক্ষাগুলো আসতে চলেছে সেই পরীক্ষাগুলোর কমনযোগ্য কিছু মিশ্রণের অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে দেখা যাক প্রথম অঙ্কটাতে আমাদের কি আছে। 250 টাকা কেজি দরে চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের মূল্য 270 টাকা হবে। তাহলে কি পেলাম, 250 টাকা কেজি দরের এক প্রকার চা আছে, তার সাথে 300 টাকা কেজি দরের আর এক প্রকার চা মিশ্রিত করা হলো। দুটো চা মিশ্রিত করার পর মিশ্রিত চাটার প্রতি কেজির ক্রয় মূল্য হলো 270 টাকা, অর্থাৎ প্রতি কেজির মূল্য হলো 270 টাকা। তাহলে দুই প্রকার চা মিশিয়ে তাদের মিশ্রিত মূল্যটা দেওয়া আছে। এরকম অঙ্ক যদি থাকে যে দুটো জিনিস দেওয়া আছে তাদেরকে মিশ্রণ করে একটা নতুন মূল্য পাওয়া যাচ্ছে, এইরকম অঙ্কগুলো আমরা এলিগেশন করে সহজে সমাধান করতে পারি। কিভাবে করব? প্রথম প্রকার চাটার ক্রয় মূল্য কত দেওয়া আছে? 250 টাকা। দ্বিতীয় প্রকার চাটার ক্রয় মূল্য কত দেওয়া আছে? 300 টাকা। তাহলে আমরা প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য, দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য লিখলাম। দুটো চা মিশ্রণ করার পর মিশ্রিত চায়ের যে মূল্যটা আছে সেটা আমরা লিখবো মাঝে। মিশ্রিত চায়ের মূল্য প্রতি কেজি কত আছে? 270 টাকা। তিনটা আমরা লিখে নিলাম, প্রথম প্রকার চায়ের মূল্য, দ্বিতীয় প্রকার চায়ের মূল্য, মিশ্রিত চায়ের মূল্য। তিনটা লেখার পর আমরা কি করব? এগুলাকে কোণে কোণে বিয়োগ করব। 300 থেকে 270 বিয়োগ করলে কত হচ্ছে? 30। 250 থেকে 270 বিয়োগ করলে কত হচ্ছে? 20। তাহলে বিয়োগ করার পর আমরা 30 এবং 20 পেলাম। এরপর কি করব? 30 এবং 20কে আমরা কাটাকাটি করব। কত দিয়ে কাটবে? 10 দিয়ে। 10 3 30, 10 2 20, অর্থাৎ কি পেলাম আমরা? 3:2। এর অর্থ হলো 250 টাকা কেজি দরের চা 3 কেজির সাথে 300 টাকা কেজি দরের চা যদি আমরা 2 কেজি মিশ্রিত করি তাহলে প্রতি কেজি মিশ্রিত চায়ের মূল্য হবে 270 টাকা। তাহলে আমরা কিভাবে সমাধান করলাম? প্রথম প্রকার চায়ের যে ক্রয় মূল্য ছিল 250 টাকা, প্রথমে লিখলাম। দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য 300 টাকা, 300 টাকা লিখলাম আমরা। দুটো চায়ের মিশ্রিত করার পর মিশ্রিত চায়ের প্রতি কেজির মূল্য 270 টাকা মাঝে লিখলাম। তারপর আমরা কোণে কোণে বিয়োগ করে নিলাম। কোণাকুণি বিয়োগ করার পর কাটাকাটি যদি হয় করে নিলাম, তারপর আমরা অনুপাতটা পেয়ে গেলাম। দেখো 2 নম্বর অঙ্কটাতে কি বলছে? 4 টাকা কেজি দরে আলুর সাথে 6 টাকা কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা হবে? তাহলে কি আছে? 4 টাকা কেজি দরের আলুর সঙ্গে 6 টাকা কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশাচ্ছে। তাহলে আমরা এটা থেকে বলতে পারি যে 4 টাকা কেজি দরের আলু 2 কেজি মেশাচ্ছে, তার সাথে 6 টাকা কেজি দরের আলু 3 কেজি মেশাচ্ছে। তাহলে মোট মূল্যটা কত হবে? 4 কেজি, 4 টাকা যদি 1 কেজি আলুর দাম হয় তাহলে 2 কেজি আলুর দাম কত হবে? 4 কে 2 দিয়ে গুণ, তার সাথে যোগ হচ্ছে 6 টাকা যদি 1 কেজি আলুর দাম হয় 3 কেজি আলুর দাম কত হবে? 6 কে 3 দিয়ে গুণ। তাহলে মোট মূল্যটা আমরা পেলাম। এরপর আমাদের বের করতে বলেছে কি কেজি প্রতি মূল্য কত টাকা হবে, কেজি প্রতি কত টাকা হবে। তাহলে এটা আমরা ক কেজি আলুর ক্রয় মূল্য পাচ্ছি? 2 এবং 3, 2 এবং 3, অর্থাৎ 2 এবং 3 এর যোগফল, অর্থাৎ 5 কেজি আলুর আমরা মূল্যটা পাচ্ছি। তাহলে 5 কেজি আলুর মূল্য কত হচ্ছে? 4 2 8 যুক্ত 6 3 18 ডিভাইডেড বাই 5, 18 8 26 ডিভাইডেড বাই 5, অর্থাৎ 5.20 টাকা। তাহলে আমরা মিশ্রিত আলুর প্রতি কেজি ক্রয় মূল্য পেয়ে গেলাম 5.20 টাকা। কিভাবে করলাম আরেকবার বলে নিই। 4 টাকা কেজি দরের আলু ধরলাম 2 কেজি, তাহলে 1 কেজি আলুর দাম যদি 4 টাকা হয় 2 কেজি আলুর দাম কত হবে? 4 কে 2 দিয়ে গুণ। 6 টাকা কেজি দরের আলু ধরলাম 3 কেজি, তাহলে 3 কেজি আলুর দাম কত হবে? 6 কে 3 দিয়ে গুণ। মোট আলুটা কত হচ্ছে? প্রথম প্রকার 2 কেজি, দ্বিতীয় প্রকার 3 কেজি, অর্থাৎ মোট আলু 2 যুক্ত 3, অর্থাৎ 5 কেজি। মোট মূল্যটা কত হচ্ছে? 4 2 8 6 3 18, 18 8 যোগ করলে 26, 26 ডিভাইডেড বাই 5, অর্থাৎ প্রতি কেজি আলুর ক্রয় মূল্য 5.20 টাকা। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে দেখো, মিশ্র সারে ইউরিয়া এবং পটাশের অনুপাত 2:3।
এইরূপ 20 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কি হবে? অর্থাৎ মোট মিশ্র সারটা কত আছে? 20 কেজি। এই 20 কেজি মিশ্র সারে ইউরিয়া এবং পটাশের অনুপাত 2:3 দেওয়া আছে। তাহলে 20 কেজি মিশ্র সারে যদি ইউরিয়া এবং পটাশের অনুপাত 2:3 হয়, তাহলে ইউরিয়া কত হবে? ইউরিয়া হবে 20 ইন্টু, ইউরিয়া কত আছে? ইউরিয়া আছে 2 ডিভাইডেড বাই নিচে অনুপাত দুটো যোগ, 3 আর 2 5, 5 4 20, অর্থাৎ 8 কেজি। তাহলে ইউরিয়া আমরা কত পেলাম? 8 কেজি। পটাশ কত হবে? পটাশ সমান মোট মিশ্র সারটা দেওয়া আছে 20 কেজি, তার মধ্যে যদি 8 কেজি ইউরিয়া হয়, তাহলে পটাশ কত হবে? আমরা 20 থেকে 8 বিয়োগ করলে সহজেই পেয়ে যাব কতটা পটাশ। ইউরিয়া যেহেতু 8 কেজি বেরিয়েছে, মোট মিশ্র সারটা দেওয়া আছে 20 কেজি, তার মধ্যে ইউরিয়া যদি 8 কেজি হয়, তাহলে পটাশ কত হবে? 20 থেকে 8 বিয়োগ, অর্থাৎ 12 কেজি। এরপর কি বলেছে? এরপর বলেছে মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মেশানো হলো। ইউরিয়া কত ছিল আমাদের? 8 কেজি ছিল। আবার যদি 1 কেজি মেশানো হয়, মেশানো হচ্ছে 1 কেজি, তাহলে ইউরিয়া কত হবে? 20 কেজির মধ্যে আমরা 8 কেজি পেয়েছি, তার সাথে আবার 1 কেজি মেশানো হলো, তাহলে ইউরিয়া হয়ে যাবে আমাদের কত? 9 কেজি। এরপর 1 কেজি ইউরিয়া মেশানোর পরে কি বলেছে? নতুন অনুপাত কি হবে? তাহলে ইউরিয়াটা কত হলো নতুন ভাবে? 9। পটাশটা আমাদের যা ছিল তাই আছে, পটাশ আর মেশানো হয়নি আর নিয়ে নেওয়া হয়নি, তাহলে পটাশ কত ছিল? 12। 9:12, 3 দিয়ে কাটাকাটি করে নেব, 3 3 9, 3 4 12। তাহলে 1 কেজি ইউরিয়া মেশানোর পর ইউরিয়া এবং পটাশের অনুপাত কত হলো? 3:4। দেখো 4 নম্বর অঙ্কটাতে কি বলছে? 5 টাকা এবং 6.50 টাকা কেজি দরে 2 প্রকার আলু মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো, যার প্রতি কেজির মূল্য 5.60 টাকা। প্রথম প্রকার আলুর পরিমাণ কত? তাহলে দুই ধরনের আলু দেওয়া আছে। প্রথম প্রকার আলুর দাম হচ্ছে 5 টাকা প্রতি কেজি, এবং দ্বিতীয় প্রকার আলুর দাম হচ্ছে 6.50 টাকা প্রতি কেজি। দুই প্রকার আলু মিশিয়ে 100 কেজি মিশ্রণ তৈরি করা হয়েছে, যার প্রতি কেজির মূল্য 5.60 টাকা। তাহলে প্রথম প্রকার আলু কতটা পরিমাণ মেশানো হয়েছে এটা আমাদের করতে বলেছে। তাহলে দেখো এটা কিভাবে করব? প্রথম প্রকার আলুর মূল্যটা কত দেওয়া আছে? কেজি প্রতি 5 টাকা। দ্বিতীয় প্রকার আলুর কেজি প্রতি মূল্য কত? 6.50 টাকা। দুটো আলু মেশানোর পর প্রতি কেজি মিশ্রিত আলুর মূল্য কত দেওয়া আছে? প্রতি কেজি মিশ্রিত আলুর মূল্য দেওয়া আছে 5.60 টাকা। এরপর আমরা অনুপাতটা বের করার জন্য যে বললাম গুণাগুণি বিয়োগ করে নেব। 6.50 আর 5.60 বিয়োগ করলে কত হচ্ছে? 0.90। 5 থেকে 5.60 যদি এই দিকের গুণি বিয়োগ করে নিই, কত হচ্ছে? 0.60। তাহলে আমরা বিয়োগ করে নিলাম। এরপর দুটোই দশমিকের পর 2 ঘর করে আছে, দশমিক আমরা বাদ দিয়ে দিলাম। দুটোই যেহেতু সমান সমান, দশমিকের পর সমান সমান সংখ্যা আছে, দশমিক বাদ দিয়ে দিলাম। এরপর কাটাকাটি করে নেব, 30 দিয়ে কাটবে, 30 3 90, 30 2 60, অর্থাৎ আমরা অনুপাতটা কত পেলাম? 3:2। অর্থাৎ প্রথম প্রকার আলু 3 কেজির সাথে দ্বিতীয় প্রকার আলু 2 কেজি মেশানো হয়েছে, কিন্তু মোট মিশ্রণটার পরিমাণ কত দেওয়া আছে? মোট মিশ্রণের পরিমাণ আছে 100 কেজি। তাহলে প্রথম প্রকারটা কত হবে? প্রথম প্রকার হবে 100 ইন্টু, প্রথম প্রকারটা আমরা কত পেয়েছি? 3 ডিভাইডেড বাই 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, 5 20 100, অর্থাৎ প্রথম প্রকার আলুর পরিমাণ পেয়ে গেলাম আমরা 60।